আমি চাচ্তাম না। আচ্ছা, আপনি একজন আইনজীবী হিসেবে আমাদের এই সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, এই নানান অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আপনি একটা মামলা করছেন। সেই মামলা আজকে শুনলাম যে এখানকার প্রধান যে কর্মকর্তা তত্ত্বাবধায়ক যে আছেন ডাক্তার মাহবুব রহমান স্বপন, উনি ওনাকে মানে ঢাকা হেড অফিসে তাকে উড্ড করা হয়েছে। আসলে এই মামলাটা আপনি অন্যান্য উকিলরা নেয় না, এইসব মামলা আপনি কেন নেন? আসলে এই চাঞ্চল্যকর মামলাগুলো আপনি করেন, এই মামলাগুলো করে আপনি আসলে কি ধরনের সুবিধা নিতে চাচ্ছেন, বা কি ধরনের আপনার আইনি পেশায় আপনি কি ধরনের ভূমিকা রাখতে চাচ্ছেন? দেখেন, ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে বলি, আপনি তো জানেন যে আমার জন্মস্থান সুনামগঞ্জ জেলাতে। সুনামগঞ্জ জেলাবাসীর প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, এই বাংলাদেশের জনগণের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, মানুষ হিসেবে আমার একটা দায়বদ্ধতা আছে, এবং মুসলিম হিসেবে আমার একটা দায়বদ্ধতা আছে। আমি যেহেতু সুনামগঞ্জের সন্তান, সেহেতু সুনামগঞ্জের একমাত্র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রতিষ্ঠান যেটা রাষ্ট্র সুনামগঞ্জবাসীকে প্রোভাইড করে, বিনামূল্যে দিয়ে থাকে, সেটা হচ্ছে সুনামগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল। এই হাসপাতালে যে দুর্নীতি ও নিয়ম ব্যবস্থাপনাটা আমি বিগত দিনে দেখেছি, এবং যে তথ্যপাত্র আমার কাছে আছে, এবং ভুক্তভোগী সাধারণ জনগণ যে অভিযোগগুলা বিভিন্ন মাধ্যমে আসে এবং গণমাধ্যমে আসে, এবং আপনাদের মাধ্যমে স্পেশালি সংবাদ মাধ্যমের মাধ্যমে থেকে আমরা জানতে পারি যে সুনামগঞ্জ সদর হাসপাতালে কি হচ্ছে। আমি মামলাটা দায়ের করলাম কারণ হচ্ছে মামলাটার বাদী হচ্ছেন তৌহিদ, যিনি আমার ডান পাশে বসে আছেন। উনারা আউটসোর্সিং কর্মী কয়েকজন, উনারা মিলে উনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন দুর্নীতি ব্যবস্থাপনার কারণে। পরিচালক সহ এখানে যে প্রায় 7 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে সুনামগঞ্জের সিনিয়র স্পেশাল জজ আদালতে। দুর্নীতি দমন দুর্নীতি প্রতিরোধ আইনের মামলা দায়ের করা হয়েছে, এবং প্যানেল কোড একটি সেকশনে। মামলাটা দায়ের করার মূল কারণটা হচ্ছে যে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের একমাত্র চিকিৎসা সেবামূলক প্রতিষ্ঠান, আর কোনো সেবামূলক কোনো চিকিৎসা প্রতিষ্ঠান কিন্তু নাই। আর একটা মেডিকেল কলেজ হাসপাতাল হয়েছে, কিন্তু সেখানে এখন শুধুমাত্র পাঠদান চলতেছে, মেডিকেল ট্রিটমেন্টের কার্যক্রম এখনো পুরোপুরি এখানে শুরু হয় নাই, যার জন্য একমাত্র বেসিস ধরে নিতে হবে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল থেকে। এই হাসপাতালে যে ঔষধ চুরি থেকে শুরু করে ডাক্তারদের, নার্সদের এবং অন্যান্য যারা কর্মীরা আছেন তাদের যে অনিয়মিত, দেখা যাচ্ছে ওনারা হাজিরাতে টিকিট দেখা যাচ্ছে যে ওনারা হাজিরা দিয়েছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা নাই। সকালে আসেন, এসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে যান, ডাক্তার পাওয়া যায় না নিয়মিত। হ্যাঁ, কয়েকজন জুনিয়র ডাক্তারকে পাওয়া যায় যারা অক্লান্ত পরিশ্রম করে হাসপাতালটাকে নামমাত্র টিকিয়ে রেখেছেন। ওটি আপনি গেলে দেখবেন অপারেশন থিয়েটারটা অত্যাধুনিক একটা অপারেশন থিয়েটার, প্রতিটা জিনিস সরঞ্জাম কিন্তু সরকার থেকে প্রোভাইড করা হয়, বিনামূল্যে প্রোভাইড করা হয়। আপনি যান, গিয়ে দেখেন, এখন সরেজমিনে দেখবেন ওটি হচ্ছে না, রেফার করে দিচ্ছে স্থানীয় কিছু ডায়াগনস্টিক সেন্টার, সুনামগঞ্জের কে মেডিকেল মাফিয়া নাকি আছে যার কাছে এইগুলো রেফার করতে হয়। তো এটা আসলে এইগুলো এই একটা জিনিস বললাম। পরবর্তীতে যে ওষুধ সাপ্লাই আছে, অপারেশন থিয়েটারের যে মালামাল, অনেকগুলাই সরকার থেকে দেওয়া হয় যাতে সাধারণ জনগণ এফোর্ড করতে পারে না, এফোর্ডের জন্য দেয়। তখন দেখা যায় কি এই ওষুধের স্টকে থাকার পরেও দেখা যায় এই দুর্নীতিবাজ চক্রটা, যারা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতাকর্মী এবং সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সরকারি ডাক্তার, নার্স, এবং ধরে নিতে পারেন কতক আউটসোর্সিং কর্মীও যারা এটার সাথে সম্পৃক্ত, ওয়ার্ড বয় থেকে শুরু করে যারা আয়াত আয়াসও সবাই মিলে। এখন এই যে সিন্ডিকেটটা দেখা যায় ওষুধ সাপ্লাই হাসপাতালে থাকার পরেও ওরা বাহির থেকে ওষুধ কিনায়, সুতা বাহির থেকে কিনায়, কিনানোর পরে দামি সুতাগুলা কিনে সেলাইয়ের জন্য, পরবর্তীতে দেখা যায় যে এই সুতাগুলা সরকারি সুতাগুলা ইউজ করে ওইগুলো আবার বাইরে বিক্রি করে। এটা গত কয়েকদিন আগে দুর্নীতি দমন কমিশনে এটা প্রুফ পেয়েছে, ওনারা গিয়ে সরেজমিনে এটা তদন্ত করেছেন। করার পর ওনারা যখন দুর্নীতি দমন কমিশনে এটা নিয়ে তদন্ত করলেন, তদন্ত করার পরে দেখা যাচ্ছে যে তাৎক্ষণিকভাবে ওনারা আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না। তখন থেকে আমার নিউজটা যখন আমি দেখলাম আপনাদের গণমাধ্যমে, দেখার পরে আমার মাথার ভিতরে আসলো না, সুনামগঞ্জ মেডিকেলের জন্য কিছু একটা করা প্রয়োজন। তৎক্ষণাৎ দেখা যায় না, ওনারাও দেখা যায় ভুক্তভোগী কয়েকজন আসছেন, আমার সাথে যোগাযোগ করছেন, যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে সামগ্রিক তথ্যপাত্র ওনারা আমাকে সংগ্রহ করছেন, সংগ্রহ করে আমাকে দিলেন। দেওয়ার পরে দেখলাম না, এখানে তো মহা দুর্নীতি, এখানে একটা সিন্ডিকেট হয়ে গেছে। যে সুনামগঞ্জবাসীর কিছু মানুষ আছে যারা আসলে টাকার বিনিময়ে, অর্থের জন্য এই সেবামূলক প্রতিষ্ঠান থেকে ধ্বংস করে দিচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নামের লেবাস দিয়ে, বড় বড় নেতার ট্যাগ দিয়ে এই দুর্নীতি ব্যবস্থাপনা করে একদম ধ্বংস করে দিচ্ছেন, যেখানে আপনি বলতে পারেন ন্যূনতম স্বাস্থ্যসেবাটুকু পাচ্ছে না জনগণ। আপনারা সরেজমিনে যান, কারণ এই তথ্যগুলো তো আমরা প্রতিদিন গিয়ে দেখি না, আপনাদের বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমেই কিন্তু এগুলো আমাদের কাছে আসে, এবং এই সাধারণ জনগণের ভুক্তভোগী যারা আসে
দেখা যায় যে এখানে ছোটখাটো অপারেশন, ছোটখাটো কাটাছিড়া এগুলাতে দেখা যায় তারা সরাসরি এখানে ট্রিটমেন্ট না করে উসমানীতে রেফার করে দেয়, ব্যান্ডেজ করে দিয়ে রেফার করে দেয়, অথচ তাদের এই সক্ষমতা আছে, সেই জনবল আছে, সবকিছু ইকুইপমেন্ট সবকিছু আছে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যদি আপনাদের স্বল্পতা কোনো কিছু থাকে আপনার গভর্নমেন্টের কাছে বলেন, গভর্নমেন্ট আপনাদের প্রোভাইড করবে। গভর্নমেন্ট তো দিচ্ছে এখানে, এটা তো কোনো যে না এমনটা না যে আপনারা দয়া করবেন। সুনামগঞ্জ মেডিকেল কলেজে যারা স্বাস্থ্যসেবার কাজে নিয়োজিত আছেন আপনারা তো সুনামগঞ্জবাসীকে দয়া করতেছেন, এটা সুনামগঞ্জবাসীর একটা অধিকার। এই অধিকারটা প্রতিষ্ঠা করার জন্যই আমি এই আইনি লড়াই নেমেছি ওনাদের পক্ষ থেকে, যে এটা সুনামগঞ্জবাসীর একটা অধিকার। এই অধিকারটা অবশ্যই বিনামূল্যে একটা অধিকার, যেগুলো সরকার সাপ্লাই দিতে পারে সেগুলো অবশ্যই আমরা কিনে দিব, কিন্তু সেইগুলো আমাকে ব্যবহার না করে স্টকের মালামাল ব্যবহার করে সেগুলো আবার বাইরে বিক্রি করবেন। আপনারা অক্সিজেন সিলিন্ডার থাকার পর অক্সিজেন দিবেন না, বাইরে থেকে আনাইবেন। ব্লাড ব্যাংকের ব্যাগ, এটা ব্লাড ব্যাংকে থাকার পরেও দিবেন না। আপনারা এই মেডিসিন থাকার পরেও দিবেন না। এক্সরে মেশিন ইচ্ছা করে বন্ধ রাখবেন। আপনারা প্যাথোলজি লেবের এটা ঠিক মতো প্যাথোলজি করবেন। এগুলো তো আসলে এর মধ্যে দেখবেন আপনি সুনামগঞ্জ মেডিকেল হাসপাতালের আশপাশে দেখবেন যে নিয়ম নীতি অনুযায়ী ডায়াগনস্টিক সেন্টার থাকার কথা, সেই নিয়ম ভঙ্গ করে বহির্ভূতভাবে কিছু একদম সন্নিকটে কিছু ডায়াগনস্টিক সেন্টার আছে, সেটার বিরুদ্ধে পরিচালকের কিন্তু সরকার ঊর্ধ্বমহলকে অভিযান পরিচালনা করার জন্য বলার কথা, কিন্তু উনি কিন্তু বলেন। তাইলে একটা বুঝে নিতে পারবেন এখানে আরএমও সহ, ডাক্তার সহ, তত্ত্বাবধায়ক সহ সবাই একটা চেইন অফ সিন্ডিকেট বলতে পারেন, যারা প্রতিটা রাজনৈতিক দলের কর্মীদেরকে, নেতাদেরকে ম্যানেজ করে একটা চেইন অফ সিন্ডিকেট সৃষ্টি করে সুনামগঞ্জের এই চিকিৎসা সেবামূলক প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে কোটি কোটি টাকার দুর্নীতি করে যাচ্ছে। আপনি তো এর আগে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যে দুর্নীতি চক্র আছে তাদের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন, সেটার কি অবস্থা আছে এখন? ওই যেটা নিচ্ছে ওইটা থেকে অনেকজনকে সরকার, স্বাস্থ্য অধিদপ্তর ওনাদেরকে সাসপেন্ড করেছে, চাকরি থেকে বরখাস্ত করেছে। এখন আইনি চলমান প্রক্রিয়া এখানে আছে। আর কয়েকজন আসামি মহামান্য হাইকোর্ট ডিভিশন থেকে জামিনপ্রাপ্ত হয়েছেন, এবং আর মামলায় যেগুলো চলমান আছে এগুলো দুর্নীতি দমন কমিশন থেকে বর্তমানে তদন্তাধীন আছে। তা আশা করতেছি একটা যে উসমানী মেডিকেল কলেজের দুর্নীতিটা, অব্যবস্থাপনা, নিয়মগুলো এগুলোই বন্ধ হবে। আর শুনেছি ইদানিং নাকি একটু দুর্নীতি অব্যবস্থাপনা এগুলো একটু বেড়ে গেছে আর কি, যে বিভিন্ন রাজনৈতিক যে সিন্ডিকেট, চেইন অফ দুর্নীতির যে কারাপশনের যে সিন্ডিকেটটা আছে, সিন্ডিকেটটা মাথাছাড়া দিয়ে আবার উঠেছে। সেই সিন্ডিকেটটা স্বাস্থ্যসেবাটা বিঘ্নিত করতে চাচ্ছে। গতকালকে যেটা একটা এই গোলাপগঞ্জে একটা মার্ডার হয়েছে, মার্ডার হওয়ার পরে ওখানে ইমার্জেন্সিতে নিয়ে গেছে। এটা রোগ আক্রান্ত হয়েছে ওই গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওনাকে রেফার করছে উসমানীতে ওনারা রাত্রে আওয়ার পরে দীর্ঘক্ষণ ওনারা নাকি সিসিটিভি ফুটেজে রেকর্ড আছে, দীর্ঘক্ষণ নাকি ওনারা বাইরে দাঁড়িয়েছিলেন, কিন্তু কেউ লুকোবন কেউ ছিল না, দরজাটা খুলে দিলেন, তালা মারা ছিল। এগুলা কিন্তু আসলে কাম্য না, যেটা আসলে মানবিক দিকটাকে আসলে মানবতাকে হার মানায়। এটা শুনে খুব খারাপ লাগছে যে আমরা তো মামলা দায়ের করেছি, এখন দুর্নীতি দমন কমিশন অতি দ্রুত যদি রিপোর্টটা প্রদান করেন আইনি পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু আমি মনে করি না, আরো কিছু পদক্ষেপ উসমানী মেডিকেল কলেজ নিয়ে আরো কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত। কারণ কালকে রাত্রের যে ঘটনাটা শুনলাম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, এই ফেসবুক লাইভের মাধ্যমে, এটা দেখে খারাপ লাগছে যে এতক্ষণ কেন মানুষ বাইরে থাকবে, লোকটা মারাই গেছে। আপনি কি মনে করেন এই মামলার পরে আমাদের যে সুনামগঞ্জের যে 250 হাসপাতাল দুর্নীতিমুক্ত হবে? অবশ্যই আমরা শতভাগ নিশ্চিত, এইটা শতভাগ নিশ্চিত। একটা শর্ত শুধু, সুনামগঞ্জবাসীকে সচেতন হতে হবে, এবং সুনামগঞ্জবাসী যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, লিডার পার্সন আছেন, কর্মী আছেন, উনাদের সদিচ্ছা লাগবে। উনারা যদি আবার শেল্টার দেন, দুর্নীতির কামা পার্সেন্টেজ নিতে চান, তখন কিন্তু আর সম্ভব হয় না। তখন দেখা যাবে যে এলাকাতে একটা মারামারি সৃষ্টি হবে। আমরা চেষ্টা করলাম আইনগতভাবে, উনারা যদি প্রোটেকশন দেন দুর্নীতিবাজদের, না দুর্নীতি করলে কি হবে, তখন দেখা যাবে এলাকার গোষ্ঠীগোষ্ঠ মার বা পাড়ায় বা বিভিন্ন এলাকার মধ্যে একটা হানাহানি বিশৃঙ্খলা। কেউ প্রতিবাদ করলে যদি আপনি তাকে বাস স্ট্যান্ডে, আপনি যদি তার পুরান বাস স্ট্যান্ডে, নতুন বাস স্ট্যান্ডে কোর্ট আঙ্গিনায় অথবা হাসপাতাল আঙ্গিনায় অথবা বালুর মাঠে বিভিন্ন জায়গায় তাকে আপনি নির্যাতন নিপীড়ন করেন, তখন তো লোকজন আর কিন্তু এইসবের দুর্নীতির প্রতিরোধের বিরুদ্ধে আসতে হবে না। প্রথম কাজ হচ্ছে সুনামগঞ্জের যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন উনাদেরকে বলতে হবে যে না, আমরা সুনামগঞ্জ সদর হাসপাতালের দুর্নীতির সাথে কেউ সম্পৃক্ত হব না, এই যারা সম্পৃক্ত থাকবে তাদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। তখন দেখবেন রাষ্ট্রীয় এই কর্মচারী যারা আছেন জনগণের সেবায় নিয়োজিত, তারা অবশ্যই জনগণকে সুষ্ঠু সেবা প্রদান করবেন এবং দুর্নীতি নির্মূল হবে। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।